দর্শক আসসালামু আলাইকুম। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে একটা বিপরীতমুখী বা একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে। তো সেই জায়গায় দেশকে বা রাষ্ট্রকে আমরা স্থিতিশীল পরিবেশে নিয়ে আসার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের যখন ডক্টর ইউনূস সরকারের সাথে মিছিল মিটিং চলতেছে, সেই মুহূর্তে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি একটা মন্তব্য করে বসতেন। অবশ্যই এই মুহূর্তে রাষ্ট্রের ভিতরে একটা সংকট যাইতেছে, এই মুহূর্তে তিনি একটা যে বক্তৃতা দিয়েছেন সেটা আসলেই ওনার মতো গুরুত্বপূর্ণ নেতার কাছ থেকে কাম্য নয়। উনি একটা বক্তৃতা দিয়েছেন যে আমরা যদি বলি কাল রাস্তায় নামবো তাহলে ডক্টর ইউনূস সরকার 24 ঘন্টাও থাকতে পারবে না। তো এটা আসলে এনটিভি নিউজ তারা একটি পোল করেছে তাদের ইউটিউব চ্যানেলে। সেখানে বলা হয়েছে যে বিএনপি নেতা গঙ্গেশ্বর চন্দ্র রায়ের এই মন্তব্যের সঙ্গে আপনি কি একমত? এখানে এই গঙ্গেশ্বর চন্দ্র রায়ের সাথে একমত পোষণ করেছে 13% মানুষ এবং 85% মানুষ তারা দ্বিমত পোষণ করেছে, মন্তব্য নেই 2% মানুষ, এবং এই পোলে ভোট দিয়েছেন 2,38,000 মানুষ। তো এখন দেখেন আসলে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, এই টানাপোড়েনের জায়গা থেকে সমাধান আসলে কি? সমাধান একটাই, সেটা হলো ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হতে হবে। কারণ ডক্টর ইউনূসকে কাছে যদি ক্ষমতা না থাকে তাহলে সে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, তিনি বিচার করতেও পারবে না, তিনি সংস্কারও করতে পারবেন না। তো সেই জায়গায় অন্তত সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য হইলেও তাকে রাষ্ট্রপতি হতে হবে, এবং রাষ্ট্রপতি হলেই একমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর যে আসলে যেভাবে তাকে অসহযোগিতা করতেছে সেই জায়গায় একটা পরিবর্তন আসতে পারে। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে তিনি নিজে ক্ষোভ প্রকাশ করেছেন যে আমার কথা শোনা হচ্ছে না, আমি একটা কোনো কাজ করতে চাইলে সেটাই আমি রাষ্ট্রের কাছ থেকে, রাষ্ট্রীয় বাহিনীর কাছ থেকে অসহযোগিতা পাই। এমনকি আমরা দেখেছি যে সেনাবাহিনী মাঠে থাকার পরও রাষ্ট্রের ভিতরে খুন খারাপি চলতেছে। এমনকি গতকালকেও বিএনপির একজন নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে, এর আগে আমরা সাম্যকে হত্যা করা হয়েছে, এরকমের বিভিন্ন ঘটনা কিন্তু ঘটতেছে। তো সেই জায়গা থেকে রাষ্ট্র যে স্থিতিশীল নাই, বা সেনাবাহিনী ডিপ্লয় করার পরও যে রাষ্ট্রের ভিতরে এভাবে প্রকাশ্যে মানুষ খুন করে, আমি এটা কখনোই দেখি নাই। তো সেই জায়গা থেকে রাষ্ট্রকে যদি আপনি স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসতে চান, অবশ্যই ডক্টর ইউনূস বা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে একজন ব্যক্তি থাকতে হবে। তো সেই জায়গা থেকে ডক্টর ইউনূস হয়তো রাষ্ট্রপতি হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বা নিয়ে ফেলেছেন কিনা ইতিমধ্যে। কারণ আমরা দেখেছি যে ডক্টর ইউনূসের সাথে প্রধান বিচারপতি তিনি যমুনায় এসে তারপর সাক্ষাৎ করেছেন। তো প্রধান বিচারপতি যমুনায় এসে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করার একটা গুরুত্ব অবশ্যই রয়েছে, এবং সেই জায়গা থেকে প্রধান বিচারপতি কি রাষ্ট্রপতি হতে চলেছেন, নাকি ডক্টর ইউনূস নিজে রাষ্ট্রপতি হবেন, বা দেশের এই সংকটকালীন সময়ে কিভাবে সেখান থেকে উত্তরণ করা যায়, বা একজন সরকারের প্রতি কিভাবে আস্থা রাখা যায়, সেই জায়গাটা তৈরি করার জন্য অবশ্যই আপনার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে একজনকে নেতৃত্ব দিতে হবে।